ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি মৃত্যুবরণ করেছে। আর এই সংবাদটি সবার আগে নিশ্চিত করেছিল ইরানের শত্রু দেশ ইসরায়েল। আর এখানে প্রশ্ন থেকে যায় যে ইরানের মিত্র দেশ রাশিয়া, চায়না, সৌদি আরব এবং অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা এত জোরালোভাবে খোঁজ করতেছে, কিন্তু তারা কোনোভাবেই সংবাদ পাচ্ছে না যে অ্যাকচুয়ালি ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারের মধ্যে ছিল ওই হেলিকপ্টার এবং ইরানের প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি কোথায়। কিন্তু অপরদিকে এই দুর্ঘটনার সংবাদ মানুষ সামনে আসতে না আসতেই ইসরায়েল কিভাবে নিশ্চিত করলো যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছে। একটু খেয়াল করে দেখুন, রাশিয়ার মতো শক্তিশালী দেশ তারা 47 জন এমন পর্বত আরোহীকে সেখানে পাঠিয়েছিল যারা পর্বত সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে এবং পর্বতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুব সূক্ষ্ম এবং নিপুণভাবে তারা খুঁজ দেখতে সম্ভব। শুধু এখানেই শেষ নয়, 32টি এমন যান পাঠিয়েছিল প্রাথমিক অবস্থায়। ওই যানগুলোর এতটা ক্ষমতা এবং এতটা প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত যে পর্বতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুব নিখুঁত এবং খুব সূক্ষ্মভাবেই খুঁজে দেখতে সম্ভব। কিন্তু এত শত প্রচেষ্টার পরেও ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্টের ওই হেলিকপ্টারের অ্যাকচুয়ালি খোঁজ বের করতে সময় লেগেছিল 16 ঘন্টারও বেশি সময়। কিন্তু অপরদিকে প্রশ্ন হচ্ছে ইসরায়েল অর্থাৎ আমেরিকার মিত্র দেশ ইসরায়েল তারা কিভাবে এই সংবাদ মানুষের সামনে আসতে না আসতেই তারা নিশ্চিত করলো যে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছে, এটি নিশ্চিত। অ্যাকচুয়ালি এখানে কোনো রহস্য লুকিয়ে আসে কিনা এই রহস্যময় ঘটনা আপনাদেরকে জানানোর পূর্বে চলুন জেনে নেই জনসাধারণ মানুষ এই ঘটনাকে নিয়ে কি বলতেছে এবং কি মতবাদ করতেছে। বেশ কিছু কমেন্ট আমি আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করতেছি। কিছু কিছু মানুষ বলতেছে পরিকল্পিত হত্যা, এটি কোনো দুর্ঘটনা নয়। শুধু এখানেই শেষ নয়, আবার অন্য কিছু মানুষ বলতেছে ওনাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। আমেরিকা তাদের হেলিকপ্টার ট্র্যাক করেছে, হেলিকপ্টারটি আমেরিকার তৈরিকৃত ছিল। প্রিয় দর্শক, এই শেষের ভাইটির কমেন্টটি আমাকে শক্ত একটি বিষয়ের দিকে দিক নির্দেশনা দিয়েছে যা এতক্ষণ আমার মাথার মধ্যে ছিল না। তা হচ্ছে আমেরিকার তৈরিকৃত হেলিকপ্টার। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারের মধ্যে ছিল ওই হেলিকপ্টারটি আমেরিকার তৈরিকৃত ছিল এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি তা হচ্ছে ওই হেলিকপ্টারটি আজ থেকে প্রায় 50 বছর আগে প্রায় আমেরিকার কাছ থেকে কিনেছিল। এবং যেহেতু ইরানকে মানে বিভিন্ন দিক দিকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, এ কারণে বিভিন্ন পার্সপাতি আমেরিকার কাছ থেকে তারা ক্রয় করতে পারেনি বা অন্য কান থেকে তারা ক্রয় করতে পারেনি। এ কারণেই এরকম বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে তাদের কাছে, এরকম অবস্থায় পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি বিভিন্ন কল্পনা দ্বন্দ্বের মধ্যে দিয়ে শুধুমাত্র এতটুকুই বলতে হয়, সম্পূর্ণ রহস্যময় একটি ঘটনা যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন। আর সত্যি কি এটি পরিকল্পিত কোনো হত্যা কিনা, নাকি এটি কোনো দুর্ঘটনা। আর যদি দুর্ঘটনা হয়েও থাকে তাহলে ইরানের মিত্র দেশগুলো এতভাবে প্রচেষ্টার পরেও খুঁজে বের করতে যেখানে সম্ভব হচ্ছে না, তাদের সময় লাগলো 16 ঘন্টা। আর অপরদিকে ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ইসরায়েল কিভাবে জনসম্মুখে বলল যে ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি তিনি মৃত্যুবরণ করেছে। অ্যাকচুয়ালি এটি কি এবং কি রহস্য, পরবর্তীতে যদি আমরা জানতে পারি এর মূল রহস্য কি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনারা আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখুন, আমরা বিভিন্ন ইসলামিক ঘটনা এবং বিভিন্ন ইসলামিক ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে রেখেছি।